রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস চলাচল বন্ধ করলেন মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরিতোষ অধিকারী। পরিতোষ, যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন? পরিবহন মালিকরা কি বলছেন? সুনন্দা, মূলত এই টার্মিনালে দূরের যাত্রীরা, যেটা বলছিলেন আপনি যে কক্সবাজার, ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, যে যাত্রীগুলো আসার কথা টার্মিনালে, তারা যখন এই ধর্মঘটের খবর পেয়েছেন তারা কিন্তু এই টার্মিনালে আসেননি গাড়ির জন্যে, যে কারণে এইখানে তাদের ভোগান্তির কথা লক্ষ্য করা যাচ্ছে না। তবে যাদের খুবই জরুরি, যারা সামনে পুজোর ছুটি হচ্ছে, এই পুজোর ছুটিতে যারা নিজ নিজ এলাকায় ফিরতে চান, তারা কিন্তু যে লোকাল গাড়িগুলো চলছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সেই গাড়িগুলো কিন্তু এখন এই নাটোর থেকে বা অন্যান্য অঞ্চল থেকে যে গাড়িগুলো ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে, সেই সকল গাড়িতে করে কিন্তু তারা চলে যাচ্ছেন। যদিও তাদের কষ্ট হচ্ছে এমনটা জানিয়েছেন। আমাদের আশেপাশে কোনো যাত্রী এমন নাই যে আমরা তাদের সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিভিশনে কথা বলিয়ে দিতে পারি। তারা কিন্তু যাদের জরুরি, তারা বলেছেন তারা কিন্তু এই লোকাল যে গাড়িগুলো যাচ্ছে ঢাকা পর্যন্ত, যাদের গন্তব্য, সেইখানে কিন্তু তারা চলে যাচ্ছেন। আর এই যে বেতন বৃদ্ধির কথা যখন আমাদের 23 তারিখে জানানো হয়েছিল যে তাদের ঝামেলা মিটে গেছে, তারা পরের দিন থেকে গাড়ি চালু করবেন। শ্রমিকরা এমন সিদ্ধান্ত নিলেও পরবর্তীতে মালিকরা কিন্তু এত বড় দাবি, এই বড় দাবিটা তারা মানতে নারাজ, তাই তারা গাড়ি বন্ধ রেখেছেন মালিক পক্ষ। এখানকার যে মালিক সমিতির সভাপতি আছেন তারা বলেছেন, বা কর্মকর্তারা বলেছেন যে নাটোর থেকে সংকট যেহেতু হয়নি, তাই নাটোরের কিছু বলার নেই। এই পর্যন্ত ছিল নাটোরের সর্বশেষ গণপরিবহনের খবরাখবর। পরিতোষ, ধন্যবাদ আপনাকে।